যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। এটি নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপার নিবেদিত আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে আবেদন করেছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়টি যেন দীর্ঘায়িত না হয়। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা মুসলমান ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের এ সম্মেলন। এতে অংশ নেন অন্তত 61টি দেশ ও 6টি সংস্থার প্রতিনিধি, যার মধ্যে রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন। প্রায় 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশের চাওয়াই উঠে এসেছে অধিবেশনে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধনী বক্তব্যে বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করে অবিলম্বে নির্যাতন বন্ধ এবং দ্রুত প্রত্যাবাসন শুরু করতে হবে। 8 years since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. International funding faces alarming shortfalls. Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিন আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ আর্থিক, সামাজিক ও পরিবেশগত ক্ষতির শিকার হচ্ছে। দারিদ্র্য ও বেকারত্বের বাস্তবতা বিবেচনায় রোহিঙ্গাদের কর্মসংস্থান দেয়া সম্ভব নয়। Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. টেকসই সমাধানের জন্য তিনি 7 দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেন, যার মধ্যে রয়েছে নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ, রাখাইনে আন্তর্জাতিক তদারকি, দাতাদের অর্থায়ন নিশ্চিতকরণ এবং জবাবদিহি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। Devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation. Mobilize donor contribution to fully fund the joint response plan. Seventh, dismantle the narco economy and combat transboundary crimes. The world cannot keep Rohingya waiting any longer. শেষে তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান রোহিঙ্গাদের আর অপেক্ষায় না রেখে দ্রুত নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নিতে। The Rohingyas have consistently pronounced their desire to go back home. সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। আসলে রোহিঙ্গাদের বিষয়টা হচ্ছে, ওরা তো যা লোক এসেছিল ইতিমধ্যে বিগত 2-3-4 বছরের মধ্যে তাদের বংশবৃদ্ধি হয়েছে, অনেক লোক বেড়ে গেছে। তো আসলে আমরা চাই ডক্টর ইউনূসের মাধ্যমে বা যে কোনো সূত্রই হোক এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়া হোক, এবং তাদের কারণে আমরা অনেক ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হচ্ছি। তো সেই বিষয়গুলো সরকারের মাথায় রেখে এই বিষয়গুলোকে খুব দ্রুত জাতিসংঘের নজরে আসা হোক, আর রোহিঙ্গাদেরকে খুব তাড়াতাড়ি এই দেশ থেকে সরিয়ে নেওয়া হোক। তাদের যে বাসস্থান, এটা আসলে বাংলাদেশের না, অলরেডি অনেক টাইম পার হয়ে গিয়েছে, ওনারা অনেক বছর ধরেই বাংলাদেশে আছে। এটার দিকে একটু প্রায়োরিটি দিয়ে তাদেরকে আর কি বাংলাদেশ থেকে নিজস্ব দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের কথায় পর্যটন নগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা দীর্ঘায়িত যেন না হয়, বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রধান উপদেষ্টার আবেদন। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারবাসী কি বলছেন। প্রধান উপদেষ্টা যে জাতীয় সংঘের যে সেখানে একটি সম্মেলন হয়েছে, সেখানে তিনি দাবি জানিয়েছেন যে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন। এটি আমাদেরও দীর্ঘদিনের দাবি। তিনি আমাদের হয়ে অবশ্যই এটি
দাবি জানিয়েছেন। আমরা চাই দ্রুত প্রত্যাবাসন হোক। যদি দীর্ঘায়িত হয় তাহলে আরও সমস্যা দিন দিন বাড়তে থাকবে। যেমন কক্সবাজারের যে সমবাজার সেটি রোহিঙ্গারা দখল করেছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ইতিমধ্যে আপনি শুনবেন প্রতিদিন একটা নিয়ে একটা ঘটনা ঘটছে, খুন হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। তাদের এই যে পরিবেশ, এটি দেখে স্থানীয়রা আতঙ্কিত। এটি যাতে দ্রুত যাতে সরে যায়, আমরা মনে করছি দ্রুত প্রত্যাবাসন হলে এটি সম্ভব। আকুল আবেদন থাকবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, দ্রুত যেন তাদেরকে ফেরত দেওয়া হয়। কারণ আমাদের খুব সংকট, আমরা যারা কক্সবাজারবাসী আছি আমাদের খুব সংকট এদের কারণে। এরা আসছিল 5-6 লাখ, এখন হয়েছে 20 থেকে 25 লাখ মতো। আরও সামনে আরও বেড়ে যাবে, এখন আরও সংকটে পড়ে যাবে আমরা। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়, সাথে আছি আমি ইমতিয়াজ কামাল ইমন। রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা দীর্ঘায়িত যেন না হয়, বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রধান উপদেষ্টার আবেদন। চলুন জেনে আসি এ নিয়ে কি বলছে রাঙামাটির সাধারণ জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউনাইটেড নেশন ওখানে যে উনি বলছেন, যে দাবি করছেন যে রোহিঙ্গাদের যে রিপ্যাট্রিয়েশন, যে প্রত্যাবর্তন যাতে দেরি না হয়। আসলে আমিও একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি চাই আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসুক, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন দেরি না হোক। এত বড় একটা পপুলেশন রোহিঙ্গা, এমনি আমাদের বাংলাদেশ হচ্ছে পপুলেশন বেশি, জনসংখ্যা বেশি বাংলাদেশের। সুতরাং রোহিঙ্গারা তাদের নিজ জায়গায় যদি ফেরত যেতে পারলে সবার জন্য মঙ্গল হবে, তাদের জন্য মঙ্গল হবে। রোহিঙ্গারা আমাদের দেশের জন্য যেমন বিপর্যয়, তেমনি তারা নিজেরাই একটি মানবিক বিপর্যয়। এই বিপর্যয় হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঠিকই চিহ্নিত করেছেন, বিশ্ববাসীর কাছে আবেদন করেছেন। আমরাও ঠিক অনুরূপভাবে আবেদন করতে চাইছি, রোহিঙ্গারা যেন তাদের নিজ বাসভূমি ফেরত যেতে পারে, তারা যেন নিরাপত্তার সাথে এবং তারা যেন নির্বিঘ্নে নিজেদের অবাধ বিচরণ করতে পারে নিজের স্বদেশে। মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘে অবস্থান করছেন, সেখানে উনি বিশ্ববাসীর কাছে যে রোহিঙ্গা সম্প্রদায়ের যে বিষয়টা সেটা তুলে ধরছেন। তো আমরা সাধারণ নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে চাই তারা তাদের নিজ মাতৃভূমিতে অতি দ্রুতই যাতে ফিরে যেতে পারে। কারণ তারা নিজ মাতৃভূমিতে গেলে এখানে যে কষ্ট মধ্যে পড়ে আছে, দিনারিপাত করতেছে, নিজ ভূমিতে গেলে তারা ভালো অবস্থানে থাকবে। হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের পর্বে আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।